সব শোনা ঠিকই আছে, ঘরেই আছে। জনগণ যে কোনো সংস্থা গিয়ে দেখতেও পারে, বাংলাদেশ ব্যাংকের দরজা খোলা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে $13 বিলিয়ন সরিয়েছেন, যার টাকায় হিসাব করলে প্রায় 2 লাখ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে এমন তথ্য জানিয়েছেন। ফিনান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সাবেক প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সরানো সম্ভব ছিল না। হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের 15 কোটি পাউন্ডের বেশি মূল্যের অন্তত 280টি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এসব সম্পদ কেনার অর্থ কোত্থেকে এসেছে তা পরিষ্কার নয়। এই সম্পদ শেখ হাসিনা জাবেদের নামে কিনেছেন কিনা তাও পরিষ্কার নয়। তবে ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফিনান্সিয়াল টাইমস বলছে, এসব অভিযোগ যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক লেবার সরকারের সিটি মিনিস্টার। যদিও এখন পর্যন্ত প্রমাণিত নয় যে টিউলিপ সিদ্দিক এসব অপকর্মের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন কিনা। এ বিষয়ে মন্তব্যের জন্য টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশ সরকার পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ করছে কিনা সে বিষয়ে তারা কিছু বলবে না। এ বিষয়ে তাদের অনেক পুরনো নীতি রয়েছে। ব্রিটিশ সংসদ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, উত্তর লন্ডনের হ্যাম্প এস্টেট ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিকী হচ্ছেন প্রথম এমপি যার বিরুদ্ধে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারের তদন্ত শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তার যে প্রপার্টি রয়েছে সেটির আয়ের তথ্য যথাসময়ে কর্তৃপক্ষকে জানানো হয়নি। ডেইলি মেইলের রিপোর্ট অনুসারে 1 বছর ধরে এ তথ্য দিচ্ছেন না টিউলিপ। টিউলিপ সিদ্দিক শেখ মুজিবুর রহমানের নাতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।